হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিয়ার লার্নার অ্যান্ড ভিউয়ার্স। আজকে আমরা TD1 এর সাজেশন নিয়ে কথা বলবো। যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেকে রিকোয়েস্ট করেছেন যে স্যার TD1-এর ফাইনাল সাজেশন দিলে ভালো হয়। সো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা দেখেন আমি TD1-এর একটা মোটামুটি সাজেশন দাঁড় করিয়েছি। এখানে প্রথম অধ্যায় থেকে যদি আমরা আলোচনা করি, প্রথম অধ্যায় আছে সমান পাওয়ার প্রেরণের ক্ষেত্রে DC 2 তার এবং AC 3 ফেজ 4 তার কপারের তুলনা, এর যে প্রমাণটা প্রায় আসে সেম আছে DC 3 তার এবং AC 3 ফেজ 4 তার। এবং এই একই অধ্যায় থেকে উচ্চ ভোল্টেজ পাওয়ার প্রেরণের ক্ষেত্রে পরিবাহীর আয়তন কম লাগে, এর একটা প্রমাণ আছে। এই প্রমাণটাও কিন্তু বারবার আসছে। সো আমরা বলতে পারি যে প্রথম অধ্যায় থেকে এই তিনটা মানে দুটো কি তিনটা আপনি প্রমাণ করবেন, প্লাস উচ্চ ভোল্টেজ পাওয়ার প্রেরণের ক্ষেত্রে যে প্রমাণটা আছে এ একটা প্রমাণ। পাওয়ার প্রেরণের ক্ষেত্রে দুটো প্লাস এ একটা। প্রথম অধ্যায় থেকে যদি তিনটা প্রমাণ করে তাহলে আশা করা যায় যে তার প্রথম অধ্যায় থেকে রচনামূলক মিস হওয়ার কথা না। আর সংক্ষিপ্ত দৃষ্টিতে লাস্টে আমি কথা বলবো। সো প্রথম অধ্যায় আমরা এটা যদি সুন্দরভাবে বুঝে করি, আমার ভিডিও দেয়া আছে এখানে ইউটিউবে আমার চ্যানেলে, দেখে নেবেন। এরপরে আমরা যদি এবার দ্বিতীয় অধ্যায় আলোচনা করি, তাহলে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা যে বিষয়গুলো দেখব। দ্বিতীয় অধ্যায় সিস্টেম লসের অধ্যায় থেকে বা সিস্টেম লসের অঙ্ক একটা থাকবেই। সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টরের যে অঙ্কগুলো, এখান থেকে একটা অঙ্ক থাকবেই, মাস্ট বি। সাশ্রয়ী প্রস্থচ্ছেদ নির্ণয় করার অঙ্ক, প্লাস সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ আছে। এই পাওয়ার ফ্যাক্টরের সমীকরণটাও আমাদের একটু লম্বা হয়, যদিও যদি যারা একটু ম্যাথে দুর্বল বা ম্যাথমেটিক্যাল টার্ম কম পারেন তাদের আমি এটা সাজেস্ট করব না। এই সমীকরণটা যারা ম্যাথে মোটামুটি ভালো তারা যদি এই পাওয়ার ফ্যাক্টরের সমীকরণটা করে যায়, পাওয়ার ফ্যাক্টর নির্ণয়ের, সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টর নির্ণয়ের, তা আশা করি এটা প্রায় আসে। এবং কেলভিনের সূত্র প্রয়োগের সীমাবদ্ধতা সংক্ষিপ্তর জন্য এটা। তবে আর একটা এই অধ্যায় থেকে আরেকটা কথা হলো, এই অধ্যায় থেকে হয় সিস্টেম লসের অঙ্ক, না হয় সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টরের অঙ্কগুলো, যেগুলো ওই কারেকশন ফ্যাক্টর বা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টের মাধ্যমে যে অঙ্কগুলো করে থাকি, এটাও সম্ভবত আমার চ্যানেলে দেয়া আছে। এখান থেকে তো একটা অঙ্ক আসবেই। ওকে, তো এই দুইটা অধ্যায় আমাদের একদম ইম্পর্টেন্ট। এবারে আমরা স্যাগের অধ্যায়টা অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে করে যাব, কারণ স্যাগের অধ্যায় থেকে প্রায় একটা অঙ্ক আসে, সে সম উচ্চতার হোক এবং অসম উচ্চতার হোক। সম উচ্চতার অঙ্কগুলো দেখতে ছোটো কিন্তু করতে গেলে বড়। কিছু কিছু অঙ্ক ছোটো কিন্তু ছোটো অঙ্ক কম আসে। যেমন যদি বরফের অঙ্কগুলো আসে, বাতাসের চাপ আসে, সেগুলো একটু বড় হয়। আর অসম উচ্চতার অঙ্কগুলো দেখে মনে হয় বড় কিন্তু আসলে ছোট, করতেও ছোট, করা সহজও। এবং দুটো নিয়মই আমার চ্যানেলে দেয়া আছে। যদি কেউ সুন্দরভাবে না টেনে আমার ভিডিওগুলো দেখে আসেন, তো আশা করি এই স্যাগের অধ্যায় থেকে আপনাদের অঙ্কে কোনো সমস্যা হবে না, কারণ এখান থেকে অঙ্কগুলো প্রতিবারই আসে। এই টিডি বইতে কয়েকটা অধ্যায় আছে যেগুলো আপনারা করলে অবশ্যই কমসে কম 3টে অঙ্ক যদি আপনারা বাঁধাতে পারেন, তাহলে আশা করি আপনাদের সমস্যা হওয়ার কথা না। তো এবার আমরা স্ট্রিংয়ের অধ্যায় নিয়ে আলোচনা করি। এই সাসপেনশন ইনসুলেটরের যে অধ্যায় অথবা 8 অধ্যায়, এই 8 অধ্যায় থেকে সাসপেনশন ইনসুলেটরের প্রতি ডিসির আড়াইতে ভোল্টেজের নির্ণয়ের যে সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি রিসেন্টলি আপলোড দিয়েছি এবং অঙ্কগুলো আশা করি দেব। এই অধ্যায়ের এই সমীকরণটা অবশ্যই করে যাবেন, এবং এখান থেকে যে সমীকরণটা করতে পারবে, সূত্রটা মনে থাকলে এখানে দক্ষতার অঙ্কগুলোও করা সহজ, খুবই ইজি। এই অধ্যায়ের অঙ্কগুলো আশা করি যদি কেউ করেন, এই অধ্যায় প্লাস যে কটা অধ্যায় স্যাগের অধ্যায়, বিশেষ করে 1, 2 এবং 6 এবং 8, এই 4টা অধ্যায় থেকে যদি আপনি ভালোভাবে কমপ্লিট করে যান, তাহলে অঙ্ক নিয়ে আপনাদের সমস্যা হওয়ার কথা না। আরও দু একটা ইন্ডাকটেন্সের একটা অঙ্ক আছে যেটা আমি আপলোড দেবো। এই অঙ্কগুলো একটা সাথে সূত্র এবং সহজ, এই অধ্যায়টাও করতে পারেন। আর লাস্টের 8টা অধ্যায় সেটা অঙ্কগুলো লম্বা হয়, দরকার নেই। যদি আসলে সাজেশন তাদেরই দরকার হয় যারা খুব ভালো রেজাল্ট করছে এবং তারা পাস করতে চায়। ভালো রেজাল্ট হলে, খুব ভালো রেজাল্ট করতে হলে তো আপনার অবশ্যই সবগুলো করতে হবে। আর যদি শুধু পাস করতে চান, তাহলে এই 4টা অধ্যায় যদি ভালো করে করেন, এবং ইন্ডাকটেন্সের একটা যে সূত্র আছে, আমি ভিডিওটা আপলোড দেবো, ওই এক সূত্রে যে অঙ্কগুলো, ওই অঙ্কগুলো কিন্তু
ছোট অঙ্ক, ওই অঙ্কটা অধ্যায়টা করে গেলেও আপনাদের আশা করি ভালো হবে, কমান আসবে। এইখান থেকে এইগুলো পড়ে যাবেন এবং যেখান থেকে বারবার দেখবেন আপনারা সংক্ষিপ্ত সঙ্গে কিছু কমন প্রশ্ন আছে, যেমন করোনার অধ্যায়, করোনা অধ্যায় থেকে কিন্তু প্রতিবারই সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবেই। করোনা, স্কিন ইফেক্ট, এই দুটো অধ্যায় থেকে প্রতিবারই আসে। তা বাদে স্ট্রিংয়ের যে কিছু থিওরি আছে, পোল, স্ট্রিং, এইসব নিয়ে আলোচনা যেখানে, তারপরে ট্রান্সপোজিশন, এই কয়েকটা বিষয় যদি আপনারা ভালোভাবে একটু স্টাডি করে যান, তাহলে আমার মনে হয় না যেন আপনাদের টিডিতে কারো সমস্যা হওয়ার কথা। কারণ টিডি একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং ক্রিটিক্যাল সাবজেক্ট। যদিও প্র্যাকটিস করলে টিডি খুবই একটা মজাদার সাবজেক্ট এবং এখানে পাস করা সহজ, কারণ এখান থেকে কিছু অধ্যায় আছে যে অধ্যায় থেকে ঘুরে ফিরে প্রতিবারই প্রশ্ন আসে। আমি যে অধ্যায়ের অঙ্কগুলো দিলাম আপনাদের, যদিও আপনাদের স্টাডি করেন, খুব বেশি দরকার না, অল্প কিছু অধ্যায়, এই অধ্যায়গুলো ভালো করে স্টাডি করলে তাহলে আপনাদের আশা করি সমস্যা হওয়ার কথা না। যেমন ফ্রান্ট ইফেক্ট কাকে বলে, তা বাদে ফিডার কি, ডিস্ট্রিবিউটর কি, ট্রান্সমিশন ভোল্টেজ, কেলভিনের সূত্র, এই কেলভিনের সূত্র ছোটো একটা অঙ্কও আছে, ক্যানভিলের সূত্রের স্যাগ কি, স্যাগের সূত্রের প্রমাণ আছে মাঝে সাঝে অতি সংক্ষিপ্তে। প্লাস প্রথম অধ্যায় থেকে যেমন এই যে চিত্রটা, এই যে ইসের জেনারেটিং স্টেশন থেকে ডিস্ট্রিবিউশন লাইন পর্যন্ত যে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এইটাও কিন্তু প্রায় আসে। এই চিত্রটা অবশ্যই মুখস্থ করে যাবেন। আশা করি যদি আপনারা এইটুক মেনে চলেন, তাহলে আল্লাহর রহমতে খুব একটা খারাপ রেজাল্ট হওয়ার কথা না। এখন আসলে সাজেশনটা একটা আন্দাজের উপরে চলা, যদি হয়তো আলহামদুলিল্লাহ। তবে আমি সবসময় সাজেস্ট করব আপনারা সাজেশন বাদে লেখাপড়া ভালো করেন, ক্লাসে মনোযোগী হন। বেশি লেখাপড়া করলে আপনার রেজাল্ট ভালো হবে, আপনার নলেজ ভালো হবে, ভবিষ্যতে কাজে লাগবে। সাজেশন বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং মূল সাজেশন চলে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর বেশি কথা লম্বা করব না, এ বন্ধুই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।